হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের নারকেল দিয়ে খুব মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা আমরা অনেকেই বানাতে পারি, আবার অনেকেই আছেন এটা বানানোর পর ভাজতে গেলে পুরটা বাইরে বের হয়ে আসে। তো আজ আমি আপনাদের সকল টিপস সহ দেখাবো কিভাবে এই পিঠাটা আপনারা তৈরি করবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বলে আমি নিয়েছি 1.5 কাপ মতো নারকেলের কোড়ানো নারকেল। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো চিনি, আর দিয়েছি এখানে আমি 1/2 চা চামচ মতো এলাচি গুঁড়া। এবার আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এই পুরটা রান্না করার কোনো প্রয়োজন নাই, এমনিতেই এভাবে চিনি দিয়ে মেখে রাখলেই যথেষ্ট। তারপর আমি ডোটা তৈরি করব। তার জন্য একটা বলে প্রথমেই আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তারপর আমি দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তবে ঘি বা তেল যেটা ইউজ করেন না কেন 2 চা চামচ দিবেন 1 কাপ ময়দার জন্য, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এবার আমি সময় নিয়ে খুব ভালো করে এভাবে সব কিছু মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে মুট করলে দেখবেন এভাবে একটা গোল বল হচ্ছে, তারপর খুব সহজে আবার ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের ময়ামটা খুব পারফেক্ট হয়েছে। এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো তৈরি করব। ডোটা খুব নরম করবেন না, তাহলে এটা খুলে যাওয়ার ভয় থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি শক্ত টাইপের একটা ডো তৈরি করেছি। এটাকে এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি এই ডো থেকে এবার ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোট বড় বল তৈরি করে নেবেন। এবার একটা বল আমি নিয়েছি এখানে। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার একটা রাউন্ড শেপের আমি তৈরি করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুর। ঠিক মাঝ বরাবর পুরটা দেওয়ার চেষ্টা করবেন, আর খুব বেশিও না আবার খুব কম না, সেভাবে দিবেন পুরটা। এবার আমি খুব সাবধানে এক সাইডটা আরেক সাইডের উপর এভাবে উঠিয়ে দেব, আর তারপর সাইড থেকে আঙুল দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এখানে আপনারা ইচ্ছা করলে সামান্য একটু জলও ইউজ করতে পারেন। এবার আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। আর ডোটা যেহেতু আমি শক্ত করে মেখেছিলাম, 10 মিনিট রাখার পর কিন্তু এটা আগে থেকে একটু নরম হয়ে যাবে। তো এর জন্য চেষ্টা করবেন খুব বেশি নরম করে ডোটা না মাখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো বানিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না, চেষ্টা করবেন সাথে সাথেই ভেজে ফেলার জন্য। আমি এখন আরেকটা ডিজাইন করে নিচ্ছি। তো পুরটা আমি দিয়ে দিলাম। এবার আবারও আমি একইভাবে এটার মুখটা বন্ধ করে দেব। প্রথমে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। আর খুব বেশি তেল ইউজ করবেন না, তাহলে ডোটা খুব পাতলা হয়ে যাবে। এবার একটা আমি কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে এভাবে করে ডিজাইন তৈরি করে নেব। এছাড়াও এই পিঠাগুলো তৈরি করার জন্য বাজারে বিভিন্ন টাইপের ছাঁচ কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলোও ইউজ করতে পারেন। তো এই যে তৈরি হয়ে গেল আরেকটা ডিজাইন। এভাবে করে আমি সবগুলো পিঠা প্রথমে তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আর
তেলটা খুব ভালো করে গরম করে তারপর পিঠাগুলো ভাজবেন। খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ভাজলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে খুব বেশি গোল্ডেন কালার করে ভাজতে পারেন, আর যদি খুব বেশি ক্রিস্পি খেতে না চান তাহলে মোটামুটি এইরকম কালার আসলেও তুলে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটুও পুর বাইরে বের হয়ে যায়নি। তো ঠিকঠাক মতো ডোটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে এই পিঠাগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, আর খেতে খুবই টেস্টি হয়। উপর থেকে ক্রিস্পি আর ভেতরে নরম নারকেলের পুর। এই পিঠাগুলো কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।